আজকে একটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ওষুধটি একটি ছোট্ট মেডিসিন বলা যেতে পারে, কিন্তু অত্যন্ত এফেক্টিভ। অর্থাৎ মেডিসিনটি ছোট হলেও, অর্থাৎ এর খুব একটা বেশি ফাংশন বা পলিক্রেস মেডিসিন না হলেও কিন্তু এর এফেক্টিভনেস, অর্থাৎ যে যে জায়গাতে এটা কাজ করে সেক্ষেত্রে কিন্তু একদম দারুণ কাজ করে। এবং এই ওষুধটি বর্তমান দিনে প্রচুর পরিমাণে ইউজ হচ্ছে। এই ওষুধটি যে জায়গা থেকে তৈরি সেই উপাদানটা কিন্তু বিভিন্ন সময় আয়ুর্বেদিক ক্ষেত্রে অথবা আপনারা এখন বিভিন্ন রকমের যে প্রোডাক্ট বিক্রি হচ্ছে সেগুলোর মধ্যেও কিন্তু পাবেন। এই ওষুধটির নাম হলো গুলথেরিয়া বা গলথেরিয়া। এই ওষুধটি মাদার টিংচার ফর্মে, পোটেন্সি ফর্মে এবং এক্সটার্নাল অ্যাপ্লিকেশন বা লাগানোর জন্য কিন্তু ইউজ হয়। আগেই বললাম ওষুধটি ছোট্ট ওষুধ, কিন্তু মোস্ট এফেক্টিভ ওষুধ। বিশেষ করে যাদের গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণার সমস্যা রয়েছে, জয়েন্ট পেন রয়েছে, আর্থাইটিসের সমস্যা রয়েছে, হাঁটুতে ব্যথা, সায়াটিকার যন্ত্রণা, কোমরে ব্যথা, হাড়ে ব্যথা যন্ত্রণার সমস্যাতে ভুগছেন, নিউরালজিক পেন, তাদের জন্য কিন্তু দুর্দান্ত কাজ করে। শুধু তাই নয়, এই ওষুধটি আরও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কার্যকর। এবং এই ওষুধগুলো এই সমস্যার জন্য কি কি সাইন অ্যান্ড সিমটম, লক্ষণ বা কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করব, কত পোটেন্সি খাবো, কতবার খেতে হবে, সেই সমস্ত ব্যাপারে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। তাই এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি আপনার গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা হয়, আর্থাইটিসের সমস্যায় ভুগছেন, ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, রিউমাটিক পেন হচ্ছে, সায়াটিকার ব্যথা যন্ত্রণাতে ভুগছেন, কোমর থেকে পায়ের নিচে পর্যন্ত যন্ত্রণা হচ্ছে, সার্ভাইকাল স্পন্ডিলাইসিসের সমস্যা রয়েছে, ফ্রন্টাল হেডেক হচ্ছে, ঘাড়ে ব্যথা যন্ত্রণার জন্য ঘাড় ঘোরাতে পারছেন না, অর্থাৎ যত ধরনের ব্যথা যন্ত্রণা রয়েছে তার জন্য কিন্তু এই ওষুধটি অত্যন্ত কার্যকর। এই গুলথেরিয়া বা গলথেরিয়া ওষুধটি কিন্তু এই সমস্ত টাইপের ব্যথা যন্ত্রণা কিন্তু খুব সহজে অত্যন্ত দ্রুততার সঙ্গে উপশম করতে পারে। মূলত প্ল্যান্ট কিংডমের থেকে ওষুধটি তৈরি এবং একে উইন্টার গ্রিনও বলা হয়ে থাকে আয়ুর্বেদিক শাস্ত্রে। এবং আগেকার দিনে এর যে পাতা রয়েছে সেটাকে কিন্তু বেটে ইউজ করা হয় এই বিভিন্ন রকমের যে ব্যথা যন্ত্রণাগুলো রয়েছে সেখানে। এবং বর্তমান সময়ে বিভিন্ন যে ব্যথা যন্ত্রণার প্রোডাক্টগুলো রয়েছে কমানোর জন্য, তার মধ্যেও কিছু কিছু জায়গাতে দেখবেন আপনারা এই প্রোডাক্টটা পাওয়া যায়। অর্থাৎ কি, আপনার হয়তো হাঁটু ফুলে গেছে, যেখানে যেখানে যন্ত্রণা হচ্ছে, লাল ভাব দেখা যাচ্ছে, ইনফ্লামেশন হয়েছে, রিউমাটিক পেন হয়েছে, সেখানে আগেকার দিনে এই পাতার রসকে বেটে লাগালে ব্যথা বা যন্ত্রণা বেশ কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু উপশম হতো। এছাড়া এই ওষুধটি দেখবেন এখন বর্তমান সময়ে পেন রিলিফ করার জন্য বিভিন্ন রকমের তেল পাওয়া যায়, তার মধ্যেও কিন্তু এই উপাদানটি থাকে। তবে শুধু ব্যথা যন্ত্রণা না, গ্যাস্ট্রালজিয়ার সমস্যার জন্য কিন্তু ভালো কাজ করে। গ্যাস্ট্রালজিয়া অর্থাৎ কি, গ্যাস অম্বলের সমস্যা, বমি বমি ভাব বা বমি হচ্ছে, অর্থাৎ আপনার হাইপার অ্যাসিডিটির পরিমাণ এতটাই হবে যে আপনার গা গোলাবে বা সবসময় একটা নজিয়াটিক টেন্ডেন্সি থাকবে। এর সঙ্গে পিকুলার একটা লক্ষণ থাকবে, খিদে প্রচুর থাকবে এবং আপনার খিদে যে ভাবটা সেটা এত বেশি হওয়ার জন্য কিন্তু খাবেনও অনেক বেশি পরিমাণে, কিন্তু খাওয়া সত্ত্বেও এই বমি বমি ভাবটা কিছুতেই যাবে না এবং হজমও ঠিকঠাক করতে পারবেন না, যার ফলে কিন্তু আপনার বমিও হবে। তবে এটা সব থেকে ভালো কাজ করবে এই গ্যাস্ট্রালজিয়া বা গ্যাস অম্বলের এই সমস্যার জন্য যদি তার সঙ্গে রিউমাটিক পেন বা ব্যথা যন্ত্রণার কোনো সমস্যাতে রোগী ভুগে থাকেন, দীর্ঘদিন ধরে ব্যথা যন্ত্রণার ওষুধ খাচ্ছেন, এখন গ্যাস অম্বলের সমস্যাতে ভুগছেন, পেন কিলার খাওয়ার জন্য, পেটে ব্যথা হচ্ছে মাঝে মধ্যে, এপিগ্যাস্ট্রিয়াম রিজিয়ানে মাঝে মধ্যেই যন্ত্রণা হচ্ছে, পেট তার সঙ্গে ভার হয়ে থাকে, কোনো সময় মনে হচ্ছে যে খিদে বোধ একদমই চলে গেছে, এইরকম লক্ষণ থাকলে সেই ক্ষেত্রে গুলথেরিয়া ওষুধটি অত্যন্ত কার্যকর। এছাড়া যারা ডিপ্রেশনে ভোগেন বা নার্ভাস সিস্টেম যাদের উইক, তাদেরও কিন্তু অনেক সময় গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা যায়, তাদের জন্য এই ওষুধটি কিন্তু কার্যকর। নেক্সট যে সমস্যার কথা বলবো সেটা হলো সায়াটিকার পেন বা ব্যথা যন্ত্রণা। সায়াটিকার পেন লেফট সাইডে হলে সব থেকে ভালো কাজ করে, তবে লেফট সাইড বা রাইট সাইড যে কোনো দিকেই হোক না কেন এই ওষুধটি প্রয়োগ করলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন। অর্থাৎ কি না, অনেক সময় দেখা গেছে যে এই ব্যথা যন্ত্রণার জন্য যে যে ওষুধগুলো আপনি ইউজ করছেন তার থেকে হয়তো আমরা ঠিকঠাক রেজাল্ট পাচ্ছি না, কিন্তু এই ওষুধটি যদি ইউজ করা হয় তখন দেখা যাচ্ছে যে সমস্যাগুলো যেতে চাইছিল না সেটা খুব সহজেই চলে যাচ্ছে। অর্থাৎ ব্যথা যন্ত্রণার সমস্যাতে কমন মেডিসিন যেরকম আর্নিকা, কলোসিন্থ, হাইপেরিকাম, ন্যাফেলিয়াম এই জাতীয় ওষুধগুলো ইউজ করা হচ্ছে, কিন্তু রেজাল্টটা ঠিকঠাক মনোমতো হচ্ছে না। সেক্ষেত্রে যদি আপনারা এই গলথেরিয়া ওষুধটিকে ইউজ করে থাকেন তাহলে দেখা যাচ্ছে যে অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যায়। সায়াটিকা বাদ দিয়ে যারা স্পন্ডিলাইসিসের সমস্যাতে ভুগছেন, ঘাড়ে ব্যথা যন্ত্রণা রয়েছে, ঘাড় ঘোরাতে পারছেন না, বাঁকাতে পারছেন না, মাথা একদিকে স্ট্রেট হয়ে রয়েছে, ডান দিক বাঁ দিক কোনো দিকেই বাঁকাতে পারছেন না, ঘাড়ের এই যে ব্যথা যন্ত্রণা এটা প্রচন্ড পরিমাণে এবং নিচ থেকে ওপরের দিকে উঠবে, চলাফেরা মুশকিল হয়ে যাবে, কারণ আপনি ঘাড় একদম সোজাই থাকবে, না ডান দিকে ঘোরাতে পারবেন না বাঁ দিকে ঘোরাতে পারবেন। এক্ষেত্রে গুয়েগাম যে ওষুধটি রয়েছে সেটাও ভালো কাজ করে, কিন্তু গলথেরিয়া ওষুধটিও কিন্তু সমপরিমাণ এফেক্টিভনেস দেখায়। তাছাড়া প্রোস্টেটের বিভিন্ন রকমের সমস্যা, প্রস্রাব ধরে রাখতে অসুবিধে, প্রস্রাবে জ্বালা যন্ত্রণার সমস্যা, এই ক্ষেত্রেও কিন্তু ভালো কাজ করে এই গলথেরিয়া ওষুধটি। সত্যি
সুতরাং এইরকম গ্যাস্ট্রিক প্রবলেম যেগুলো বললাম, তার সঙ্গে ব্যথা যন্ত্রণার সমস্যা যে কোনো টাইপের হোক না কেন, সায়াটিকা হতে পারে, রিউমাটিক পেন হতে পারে, আর্থাইটিস হতে পারে, জয়েন্ট পেন হতে পারে, বা ধরুন বমি বমি ভাব আসছে কারো, তার সঙ্গে হেডেক রয়েছে, এবং এই হেডেকটা কিন্তু একটা বাস্টিং টাইপ হেডেক, অর্থাৎ মাথায় একটা তীব্র টাইপের যন্ত্রণা হয়, তার সঙ্গে ফেসিয়াল নিউরালজিয়ার সমস্যা তো কিন্তু এটা খুব ভালো কাজ করে। অর্থাৎ এই টাইপের সমস্ত যে লক্ষণগুলো বললাম এগুলোতে এই ওষুধটা কিন্তু ইউজ করা যেতে পারে। এছাড়া যদি আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে, ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে গেছে যার জন্য আপনার যন্ত্রণা হচ্ছে, সেক্ষেত্রেও হয়তো আপনি অন্য মেডিসিন খাচ্ছেন, তার সঙ্গে এই ওষুধটিকে কিন্তু এক্সটার্নালি ইউজ করতে পারেন অথবা খেতেও পারেন। এবারে জানাবো যে এই ওষুধটি কীভাবে আপনারা খাবেন। এই ওষুধটি পোটেন্সি ফর্মে 30-100 পাওয়া যায়, মাদার টিংচার ফর্মে পাওয়া যায় এবং এক্সটার্নাল অ্যাপ্লিকেশন হিসেবেও পাওয়া যায় বিভিন্ন অয়েল ফর্মে। তো আপনারা যদি খেতে চান তাহলে মাদার টিংচার ফর্মে খেতে পারেন। মাদার টিংচার ফর্মে যে কোনো সমস্যার জন্য আপনারা খেতে পারবেন। প্রাথমিকভাবে আপনারা 10 ফোঁটা করে শুরু করতে পারেন, হাফ কাপ জলের সঙ্গে 10 ফোঁটা মেশাবেন, দিনে 2বার থেকে 3বার করে আপনারা খাবেন। এইভাবে 7 থেকে 8 দিন প্রাথমিকভাবে কন্টিনিউ করবেন। সমস্যা যদি খুব অ্যাকুইট হয়, অর্থাৎ আপনার খুব বেশি দিনের নয়, তাহলে মোটামুটি 5 থেকে 7 দিন খেলে সমস্যা দেখবেন অনেকটা উপশম হচ্ছে, এবং যদি সমস্যা একটু বেশি দিনের হয় তাহলে হয়তো সেক্ষেত্রে আপনাকে 1 মাস পর্যন্ত খেতে হতে পারে। এবং পোটেন্সি যদি খেতে চান তাহলে 30 পোটেন্সি দিয়ে স্টার্ট করতে পারেন, দিনে 2বার হাফ কাপ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনি খেতে পারেন, এবং এইভাবে সপ্তাহে 3 থেকে 4 দিন করে আপনারা খেলেই কিন্তু যথেষ্ট হবে। 2 থেকে 3 সপ্তাহ এইভাবে কন্টিনিউ করবেন। এবং এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের জন্য যারা ব্যথা যন্ত্রণায় ভুগছেন তারা এটাকে তেল ফর্মে বা মাদার টিংচার যেটা রয়েছে সেটাকেও কিন্তু আপনারা বাইরে অ্যাপ্লাই করতে পারেন বা লাগাতে পারেন, মালিশ করতে পারেন যে জায়গাতে আপনার যন্ত্রণা হচ্ছে, তাহলে এটা কিন্তু তাৎক্ষণিক আপনাকে উপশম দেবে ব্যথা যন্ত্রণা থেকে। সুতরাং বন্ধুরা, আজকের এই ওষুধটি কিন্তু এই টাইপের সমস্ত যে ব্যথা যন্ত্রণা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা আর্থাইটিসের সমস্যাতে যারা ভুগছেন, জয়েন্ট পেন, নিউরালজিয়া, তাদের জন্য অত্যন্ত কার্যকর। ভিডিওটি আশা করি ভালো লেগে থাকবে আপনাদের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।